পীর ফকির আমারে বাঁচাইতে পারে না, কোনো পীর ফকির সন্তান দিতে পারে না। এটা আমার আকীদা হলো, একমাত্র দেনেওয়ালা হলো আল্লাহ। যতক্ষণ না পর্যন্ত সেই আকীদা লালন না করবেন, ততক্ষণ আপনি মুমিন না, আপনি আর খালিমা সমান। কথা হয় না? ওই খালিমা লইয়া তারা যেই জায়গায় যাইব, আপনিও বাবা লইয়া এই জায়গাতে যাবেন। বাস্তব না বাস্তব? যারা বাবার দোহাই দিয়া চলে, যারা পীরের দোহাই দিয়া চলে, তাদের যেই গতি, কালিমার গ্রুপের সেই গতি। কারণ আল্লাহর কাছে সারা হিন্দুরা চায় কালিমার কাছে, আর আমাদের নামদারি মুসলমানরা আল্লাহ ছাড়া চায় বাবার কাছে। তো বেশ কম কম, এটা মূর্তির কাছে যায়, এটা মানুষের কাছে চায়। বেশ কম তো এতটুকু, এটা মরার কাছে চায় আর এটা জিন্দার কাছে চায়। তো দুনো গ্রুপ একরকম, কিন্তু মাঝখানটা লেবেল লাগাইছে হে মুসলমান। রমরমার ব্যবসা চলতেছে, বাবার নাম দিয়া দিয়া গরু ছাগলের বিশাল ব্যবসা চলতেছে। আপনার কমিল্লা তো অনেকটি আছে, অভাব নাই। কতগুলা সাবাবাজ মাঝে মধ্যে ফেসবুকে পাওয়া যায়, খালি বাফের গুণ কীর্তন গাইতে গাইতে ওয়াজ শেষ করে লাগে। এই বাফের এর নিজের বাফের গফি করতে করতে এর ওয়াজ শেষ। খালি আব্বাইটা আসিন, আব্বাইটা আসিন। আরে আব্বা আব্বা করস না, ওয়াজ কর, আব্বার কথা কইস না। তাই আব্বাইটা আসিন, আব্বাইটা আসিন। রাসূলের মর্যাদা বাফের উপরে না লাগাই দিছে। আপনার এই এলাকাতে আছে, এই বড়ির সঙ্গে আশেপাশে একটা বন্ধ আছে, মারা গেছে, এর ফুলা বানাছে অনেকগুলা। এটি ওয়াজ উঠতে খালি আমার বাপ এইটা করছে, আমার বাপ এইটা করছে। একদিন দেখি ওয়াজ করতেছে, রাসূলের মর্যাদা না বাপের জোরে লাগাই দিছে। চিন্তা করতে, ওই যে এক সাহাবী রাসূলকে বকরি খাওয়াইছিল, সাথে রুটি ছিল। রাসূল বলছিল, ডাকলো তুমি তুইলো না, খাওয়াইতে থাকো। সব সাহাবীরে খাওয়াইও, খাবার রয়েছে। এটা তো রাসূলের জীবনের ইতিহাস থেকে আমরা পাইছি মুআজিজা। এই ভণ্ডগুলি নিজের বাপের কেরামতিত লাগাই দিছে এই ঘটনা। আর 10টা আছে, এটা সবটি এক ধরনের গাঞ্জাখোর। যত আবুল তাবুল আছে, আয়া বাফের নামের কিচ্ছা কাহিনী শুরু করে দেয়। আমি আপনাদের কাছে বলি, হিন্দুদের মধ্যে আর এই জনবাবাদের মধ্যে কোনো ব্যস্ত নাই। আপনারা মিলায় দেখেন না, এরা চায় মূর্তির কাছে, এরা চায় জিন্দা বাবার কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? সেজদা কাউকে দেওয়া যাবে? তাহলে তুইও দেশ, তাহলে তুই আর হিন্দুদের মধ্যে পার্থক্য কোথায়? সূরা ইখলাস, বলুন সূরার নাম কি? ইখলাস শব্দের অর্থ কি? খাঁটি। বলুন ইখলাস শব্দের অর্থ? এই সূরা নাজিল হয়েছে মক্কাতে। মক্কাতুল মুকাররমা এই সূরাটা নাজিল হয়। এই শানে নজুলটা যদি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, আমরা সূরাটা ছোট্ট, কিন্তু এটার আলোচনা ব্যাপক। তাই আমি এটার 3টা ভাগে ভাগ করব, যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন। প্রথম ভাগে আমরা এটা কেন নাজিল হলো তার সংক্ষিপ্ত কথা, এরপরের ভাগে আমরা এটারে তার সরল তর্জমা, এরপরে তার সংক্ষিপ্ত ফজিলত। এই 3টা ভাগে আমরা ওয়াজ করব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। আসুন প্রথম এটা নাজিল হলো কেন? নাজিল হওয়ার মূল কারণ হলো, মক্কাতুল মুকাররমায় 3টা দল ছিল, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। এই 3 দল মিল্লা তারা তাদের ধর্মের প্রচার করত। কেউ 2 খোদায় বিশ্বাস করত, কেউ 3 খোদায় বিশ্বাস করত, কেউ বহু খোদায় বিশ্বাস করত। ইহুদিরা 2 খোদায় বিশ্বাস করে, খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাস করে, আর মূর্তি পূজারীরা বহু খোদায় বিশ্বাস করে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার 3 দল চিন্তা করলো, আমরা বাপদাদার ধর্ম প্রচার করতেছি, আমরা এতদিন যাবৎ খোদা 2 জন মেনে আসছি, এতদিন যাবৎ 3 খোদা মেনে আসছি, এতদিন যাবৎ আমরা বহু খোদায় বিশ্বাস করি, আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মাত্র 1 খোদায় বিশ্বাসী, এবং আমাদের বংশের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে, সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতেছে। এটা তো হতে দেওয়া যায় না। তো বহুবার এটা নিয়ে এরা মিটিং এ বসছে, কিন্তু রাসূলের সাথে কথা বলে কোনোভাবেই তারা খাপ খাইতে পারে না। মানে তারা রাসূলের সাথে কথা বললেই যে কোনো একটা জায়গায় তারা আটকা পড়ে যায়। তো শেষ পর্যন্ত তারা দেখলো যে আল্লাহ রাসূল দাওয়াত দেয় এক আল্লাহ। তো মক্কার মানুষ বলল, যে আমরা তো আল্লাহকে আল্লাহ বলেই ডাকি,
আমরাও আল্লাহকে আল্লাহ বলেই ডাকি। তো এখানে আপনিও আল্লাহকে আল্লাহ বলেই দাওয়াত দিতেছেন, আপনারা আমাদের মধ্যে তো একটা ভালো একটা সুসম্পর্ক আছে। আপনিও আল্লাহকে আল্লাহ বলেন, আমিও আল্লাহকে আল্লাহ বলি, তো মাঝখানে নতুন ধর্ম কেন? তাদের বক্তব্য হলো, আপনি যেই খুদারে খুদা বলে বিশ্বাস করেন, আমরাও সেই খুদাকে খুদা বলি বিশ্বাস করি, তাহলে মাঝখানে আবার নতুন ধর্ম কেন? আর আপনি যে আল্লাহ বলে আল্লাহকে ডাকেন, আপনার আল্লাহর পরিচয়টা কি? আপনার আল্লাহ করে কি? বিভিন্ন ধরনের কথা তারা বলা শুরু করছে। প্রথম প্রশ্নটা ছিল তাদের যে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা তোমার কাছে জানতে চাই, তোমার আল্লাহ টোটাল কতজন আছে? তোমার আল্লাহ করেটা কি? তোমার আল্লাহ কি বিয়ে শাদী করছে? তোমার আল্লাহর কি বাচ্চা কাচ্চা আছে? তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ? এই ধরনের বিতর্কিত প্রশ্ন তিন দল মিল্লা রাসূলকে করতেছে। আল্লাহর রাসূল তো কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত আসমান থেকে ফয়সালা না হয়। তো তাদের এই বিতর্কিত কথাগুলি শুনতেছিল, তারা আল্লাহর পরিচয় জানতে চায়। তো তারা বলে, তুমি যে আল্লাহকে আল্লাহ বলো, আমরা সেই আল্লাহকে আল্লাহ বলি, তবে তোমার আল্লাহর পরিচয়টা কি সেটা আমাদের জানতে দাও। আল্লাহ তাদেরই বিতর্কিত প্রশ্নের জবাবে তখনই সূরা ইখলাস নাজিল করেন। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কেউ মারা গেলে না কোনো ঠাডা মাডা আপনার উপরে পড়লে লক্ষণ এরকমই বোঝা যায়। অন্তত পক্ষে হ্যাঁ হু একটা আওয়াজ তো দিতেন। আওয়াজ দিতে গেলে আওয়াজ বাইর করতে হয়। আপনারা যে বইছেন তাও মুখ কান বন্ধ করে বইছেন, আর ওগুলো মুখ খুলে দিয়েছেন স্টেজের মানুষের, এরা ওটু চলতেছে। আপনারা অন্তত আওয়াজ দেন। বলুন কোন সময় নাজিল হইল? এই বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাজিল করছে। এখন নাজিলের কারণ বুঝছেন? কথা কয় না। সূরাটারে কয় ভাগে ভাগ করছি? প্রথম ভাগ শেষ। নাজিল হওয়ার কারণ হলো এটা, এরা বিতর্কিত প্রশ্ন করছে, বিতর্কিত প্রশ্নের জবাবে সূরা ইখলাস আল্লাহ নাজিল করে। এটা হলো এক ভাগ। এবার আসুন দ্বিতীয় ভাগে। প্রথম প্রশ্ন হলো, ইখলাস কেন রাখা হলো? সূরার ভিতরে ইখলাস শব্দটা নাই, কিন্তু নামকরণ করা হয়েছে ইখলাস বলে। আর ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি। এই খাঁটি কেন রাখা হইলো? এর একটা কারণ। তাফসীর কারকরা বলে, রাসূলের কাছে যখন তিত্ববাদী তিনটা দল, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী তিন দল আইসা বলল, আমরাও আল্লাহকে আল্লাহ বলি ডাকি, তখন আল্লাহ সূরার নাম রাখছে ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি। আল্লাহ এটাই বুঝাইতে চাচ্ছে, তাদের আল্লাহ বলা আর মুমিনের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। সাউন্ড আর টু ডান, আর টু ডান, জোরা তালে লয়ে আইছেন, আর টু ডান। বাহিরের আওয়াজ ক্লিয়ার কম, ক্লিয়ার বাড়ান। এই আর টু ডান। এই বলুন, আমাদের আল্লাহ বলা আর মূর্তি পূজারীদের আল্লাহ বলা কি সমান? আমাদের আল্লাহ বলা, ইহুদিদের আল্লাহ বলা, আমাদের আল্লাহ বলার খ্রিস্টানদের আল্লাহ বলা কি সমান? এজন্য আল্লাহ বলেন, সূরার নাম রাখছি ইখলাস, শব্দের অর্থ হলো খাঁটি। মুমিনের আল্লাহ বলাটার মধ্যে কোনো বেজাল নেই। আর মূর্তি পূজারীদের আল্লাহ বলার মধ্যে বেজাল আছে না নাই? আপনি একজন হিন্দুরে জিগায়েন, সে বলবে উপর আল্লাহ বালা জানে, তার মানে উপর আল্লাহ যে একজন আছে এটা জানে। কথা কয় না? তো উপর আল্লাহকে যদি তুই আল্লাহ বলেই ডাকস, তাহলে তোর লক্ষ্মী মারে কোন কারণে রাখছস? এরার দাবি হলো লক্ষ্মী মা লক্ষ্মী দেয়, ধন সম্পদ দেয় লক্ষ্মী মা, সরস্বতী মা, কালী মা, আরো অনেক মা আছে। তাদের প্রায় 360টা দেবদেবী আছে। এই দেবদেবী গুলারও তারা খুদাই মানে। আসল উপরল্লারে বড় খুদা আর বাকি গুলারে সাথী সঙ্গী হিসাবে মানে। তো বলুন তো দেখি, তাদের খুদা বিশ্বাস করা আর আমাদের খুদা বিশ্বাস করা কি সমান? এই জন্য আল্লাহ সূরার নাম রাখছে কি? ইখলাস, মানে খাঁটি। আমাদের আল্লাহ বিশ্বাস করা, তার মধ্যে কোনো বেজাল নাই। আমাদের বক্তব্য হলো, আমাদের মালিক একজন, আর কোনো শরীক নাই, তার কোনো ইলাহ নাই। আর অন্যান্য ধর্মেরা তার বিশ্বাস হলো একজন উপরে আছে ঠিক, কিন্তু তার সাথী সঙ্গীরাও আছে। কথা বুঝতেছেন? এই সাথী সঙ্গীরাও আছে, এটাও তারা বিশ্বাস করে। এই জন্য আল্লাহ সূরা ইখলাস নাজিল করে জানায়া দেয়
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন প্রশ্ন যখন রাসূলের কাছে প্রথম প্রশ্ন করছিল, আপনার আল্লাহ কয়জন? এরপরে বলছে আপনার আল্লাহ কি করে, আপনার আল্লাহর কাজ কি? তারপরে বলে আপনার আল্লাহর কি বাচ্চা কাচ্চা আসেনি? এরপরে আল্লাহর তারা প্রশ্ন করে আপনার আল্লাহর ক্ষমতা কি? এই প্রশ্নগুলির জবাব দিতে গিয়া সূরা ইখলাস আল্লাহ নাজিল করে জানায়া দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। কোন আল্লাহ কয়জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো শরীক নাই, আমার কোনো সাথী সঙ্গী নাই। কথা হয় না? বলুন মালিক কয়জন? আরো জোরে। আমাদের ইখলাস, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হলো আমার মালিক একজন, উনি সর্বশক্তিমান, উনি সর্বশ্রেষ্ঠ, ওনার পরে কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই, সাথী নাই, সঙ্গী নাই। এই কথাটাই আল্লাহ বলেন নবী বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নেই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। এক নম্বর প্রশ্ন ছিল আপনার মালিক কয়জন? আমার আল্লাহ কিন্তু জবাবটা দিয়া দিছে, নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার মালিক ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমরা বিশ্বাস করি আমার মালিক ছাড়া আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর সনাতন ধর্মের মাঝে মধ্যে দেখছি তারাও বলে উপর আল্লাহ একজন আছে, কিন্তু আবার 360 মূর্তির গোলামি করে, নিজের হাতে বানাইয়া তাদের কাছে ধন সম্পদ চায়। সরস্বতী মা, আইজন মা, খালি মা, আরো অনেক মা আছে, এক একটার কাছে এক একটা দাবি করে। সব আবার সব কোয়ালিটির না, কোনটা আছে ধন সম্পদের লাগে, কোনটা আছে রোগ বেমারের লাগে, কোনটা আছে বিপদ আপদের লাগে। এরা একটা সেক্টরে একটা মা দিয়া বসায় রাখছে। বাস্তব না বাস্তব? এরা যেমন আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, খুব সূক্ষ্ম মাথায় কথাগুলি বোঝার চেষ্টা করে। এরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে রে, কিন্তু অসুস্থ হইলে তারা মার কাছে ডাক দেয়, এরার বানানো মা। আবার ধন সম্পদের জন্য আরেকটা মারে, আবার বিপদ আপদের সময় আরেক মার কাছে যায়। উপর আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু কোনো কিছু দরকার হলে মার কাছে যায়। কথা বাড়ি দিয়া হইবে? হ্যাঁ, আমি কথা বাস্তব না বাস্তব করছি। এরা যে মন্দিরে কতগুলা দেবদেবী রাখে, এই দেবদেবীর কাছে গিয়েই তারা কিন্তু তাদের সমস্যাগুলি তাদের কাছে গিয়া বলে, কিন্তু বিশ্বাস করে উপর আল্লাহ একজন। কথা হয় না? উপর একজন আছে তাদের বিশ্বাস, কিন্তু কোনো কিছু দরকার হলে মন্দিরের ভিতরে ঢুইকা মাদের কাছে গিয়া প্রার্থনা করে। আমি তাদের মধ্যে আরেকটা দলের মধ্যে মিল পাইলাম। মাঝে মধ্যে আমাদের দেশে আরেকটা দল আছে, তারা উপরে আল্লাহ আছে বিশ্বাস করে, কিন্তু কোনো কিছু দরকার হলে মাজারে চায়, দরগায় চায়, ল্যাংটার কাছে চায়, জড়ার কাছে চায়, আইজন বাবার কাছে চায়, কীর্তন বাবার কাছে চায়। এই দুইটা গ্রুপ নিয়ে আমি প্রচুর স্টাডি করে দেখলাম যে একেবারে সেম সেম। হেরাও আমরা আল্লাহ মানি, উপর একজন আছে জানি বিশ্বাস করি, তাহলে কালী মার কাছে চাস কেন, সরস্বতী মার কাছে চাস কেন? এরা হইল আল্লাহর সাথী সঙ্গী। তাদের ইয়াকিনার বিশ্বাস, এই জন্য আমরা তাদেরকে কাফের বলি। কিন্তু আমাদের মধ্যে যে একটা দল আছে আল্লাহর বিশ্বাস করে ঠিক, কিন্তু ছেলে দরকার হইলে বাবার কাছে যায়, কোনো কিছু চাইতে গেলে লেন্টার কাছে যায়, জডা লেন্টার কাছে যায়। তাহলে এদের মধ্যে আর হাদের মধ্যে বেশ কমরা কোথায়? আমি কোনো বেশ কম পাই না। এই জন্য আল্লাহ বলেন পয়গম্বর আপনি জানায়া দেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক।
আল্লাহ ছাড়া কারো কাছে কি আর চাওয়া যাবে? আমরা আমাদের ইমানটা হলো খাঁটি এই জন্য যে আমরা বিশ্বাস করি মালিক একজন, আর উনি দেনেওয়ালা। কোনো কিছু চাইতে হলে কার কাছেই চাব? সন্তান দেওয়ার মালিককে, ব্যবসায় বরকত দেওয়ার মালিককে, বিপদ থেকে বাঁচাইবার মালিককে। আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই গো। কোন পীর ফকির আমারে বাঁচাইতে পারে না, কোন পীর ফকির সন্তান দিতে পারে না। এটা আমার আকীদা হলো একমাত্র দেনেওয়ালা হলো আল্লাহ। যতক্ষণ না পর্যন্ত সেই আকীদা লালন না করবেন ততক্ষণ আপনি মুমিন না, আপনার খালিমা সমান। কথা হয় না? ওই খালিমা লইয়া তারা যেই জায়গায় যাইব, আপনিও বাবা লইয়া এই জায়গাতে যাইবেন। বাস্তব না বাস্তব? যারা বাবার দোহাই দিয়া চলে, যারা পীরের দোহাই দিয়া চলে, তাদের যেই গতি কালিমার গ্রুপের সেই গতি। কারণ আল্লাহর কাছে সারা হিন্দুরা চায় কালিমার কাছে, আর আমাদের নামদারি মুসলমানরা আল্লাহ ছাড়া চায় বাবার কাছে। বেশ কম কম, এটা মূর্তির কাছে যায়, এটা মানুষের কাছে চায়। বেশ কম তো এতটুকু, এটা মরার কাছে চায় আর এটা জিন্দার কাছে চায়। তো দুরু গ্রুপ একরকম, কিন্তু মাঝখানটা লেবেল লাগাইছে হে মুসলমান। রমরমার ব্যবসা চলতেছে, বাবার নাম দিয়া দিয়া গরু ছাগলের বিশাল ব্যবসা চলতেছে। আপনার কমিল্লা তো অনেকটি আছে, অভাব নাই। কতগুলা সাবাবাজ মাঝে মধ্যে ফেসবুকে পাওয়া যায়, খালি বাপের গুণ কীর্তন গাইতে গাইতে ওয়াজ শেষ করে লাগে। বাপের এর নিজের বাপের গফি করতে করতে এর ওয়াজ শেষ। খালি আব্বাইটা আছেন, আব্বাইটা আছেন। আব্বা আব্বা করস না, ওয়াজ কর, আব্বার কথা কইস না। তাই আব্বাইটা আছেন, আব্বাইটা আছেন। রাসূলের মর্যাদা বাপের উপরে না লাগাই দিছে। আপনার এই এলাকাতে আছে, এই বরিসঙ্গের আশেপাশে একটা ভণ্ড আছে, মারা গেছে, এর ফুলা বানাছে অনেকগুলা। এটি ওয়াজ উঠতে খালি আমার বাপ এইটা করছে, আমার বাপ এইটা করছে। একদিন দেখি ওয়াজ করতেছে, রাসূলের মর্যাদা না বাপের জন্য লাগাই দিছে। চিন্তা করতে, ওই যে এক সাহাবী রাসূলকে বকরি খাওয়াইছিল, সাথে রুটি ছিল। রাসূল বলছিল ডাকলেও তুমি তুইলো না, খাওয়াইতে থাকো। তো সব সাহাবীরে খাওয়াইও, খাবার রয়েছে। এটা তো রাসূলের জীবনের ইতিহাস থেকে আমরা পাইছি মুআজিজা। এই ভণ্ডগুলি নিজের বাপের কেরামতিত লাগাই দিছে এই ঘটনা। আর 10টা আছে, এটা সবটি এক ধরনের গাঞ্জাখোর। যত আবুল তাবুল আছে আয়া বাপের নামের কিচ্ছা কাহিনী শুরু করে দেয়। আমি আপনাদের কাছে বলি, হিন্দুদের মধ্যে আর এই জনবাবাদের মধ্যে কোনো বেশ কম নাই। আপনারা মিলায় দেখেন না, এরা চায় মূর্তির কাছে, এরা চায় জিন্দা বাবার কাছে। তা আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? সেজদা কাউকে দেওয়া যাবে? তাহলে তুইও দেশ, তাহলে তুই আর হিন্দুদের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য একটা, এরা গুরু খায় না, তুই গুরু খাস। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। এরপর আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আমি অমুকাফিক, আমি কারো উপর নির্ভর করি না, আমি কারো উপর ডিপেন্ড করি না। কুল কায়নাত আল্লাহর উপরে নির্ভর করে, ঠিক নেই? এরপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আপনার আল্লাহ বিয়া শাদী করছেন? আল্লাহ এটার জবাব দিছে, রে রব্বে কারীম বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। রব্বে কারীম বলেন নবী আপনি জানায়া দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। রাজত্ব পাইয়া চতুষ্পদ জানোয়ারকে হার মানাইছে, মানুষকে মানুষ মনে করে নাই। মানুষ হত্যা করা, মানুষ গুম করা, রক্ত দিয়া খেলা, তাদের ছিল এটা পান্তাবাদ। নির্মম ভাবে মানুষের উপরে নির্যাতন আর মানুষের উপরে নিপীড়ন চলছে স্টিম রোলারের মতো। আল্লাহ বলেন আমি যুগে যুগে ক্ষমতা দিছি রে, ক্ষমতা দিয়াও পরীক্ষা করছি, কিন্তু ক্ষমতার অপব্যবহার যারা করছে একটা সময় সীমা লঙ্ঘন করার কারণে জুতা দা ফিরাইয়া লামাইছি। ক্ষমতা যারা দেখাইছে শেষ পরিণতি কি বালা? কথা হয় না? পৃথিবীর ইতিহাস আমার দেখা শেষ পরিণতি কার ভালো হয়েছে? শেষ পরিণতি একটু ভালো হয়েছে আমি মনে করি সারা পৃথিবীর মধ্যে আমরা আম্মাজানের, আম্মাজান গেছে উড়ে গেছে উপর দিয়া, এই জন্য অবস্থানটা ভালোই আছে।
যদি নিচে দেওয়া যাইতো তাহলে দেশের কোনো জুতা থাকতো না, তখন ঠিক নেই, ফসার ডিম আর থাকতো না, সবে দিন শেষ হয়ে যেত। কিন্তু আম্মাজানের দিনটা ভালো ছিল। আম্মাজান যে গেছে ভালো অবস্থায় গেছে, উপর দিয়া হাওয়া দেখতে দেখতে গেছে, একমাত্র ওনারই পরিণতিটা ভালো। তবে ওখানে আবার যে কুসলাইতেছে, যে আবার যে আংলাইতেছে গুতাইতেছে, এটার লক্ষণ বেশি ভালো না। ওই যে আল্লাহ যে জুতাটা রাখছি এটা দিয়া শেষে আবার একটা সমাধান দিয়ে দিবে। এখন যে ডাহাতে আবার শুরু করছে তার দালালগুলি, কতগুলা এই ছাত্রগুলাকে, কমলমতি শিশুদেরকে গতকালকে ঠিক ফেসিবাদের সময় যেইভাবে গুলি করত ওইভাবে গতকালকে গুলি করা হয়েছে। বাংলাদেশ দ্বিতীয়বারে স্বাধীন হওয়ার পরেও যেই পরিমাণ ঘটনা কালকে ঘটাইছে, প্রথম আলো পত্রিকার পক্ষে নিতে গিয়া, এটা অত্যন্ত ঘৃণিত এবং আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এর ব্যবস্থা যদি না নেওয়া হয়, বাংলাদেশের জনগণ ওই 5ই আগস্টের কাহিনী আবার ঘটাবে। অপেক্ষা করেন, লক্ষণ ভালো দেখতেছি। ভালো দেখবেন কেমনে? যেই দেশের বিরুদ্ধে আমরা কর্মসূচি নিয়েছিলাম সেই দেশের দালালগুলি রান্নাবাড়ি কেন বসাইছে, কতগুলা দালাল রাখছে, তো দেশ চলবো কেমনে? এদের মধ্যে অনেক দালাল ঢুকে গেছে। আল্লাহ তাআলা এই সমস্ত দালাল ব্যক্তিকে হেফাজত করুক, আমিন। শক্ত হতে হবে, দুর্বল হওয়া যাবে না। আপনারা শক্ত হয়েছিলেন বলেই আমরা 16 বছরের নির্যাতন থেকে বাঁচতে পারছি। আবারও যদি মানুষ দাঁড়িয়ে যায় তাহলে ফালাইবার সুযোগও পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ক্ষমতা দেই আমি পরীক্ষা করি, কিন্তু ক্ষমতার অপব্যবহার যখন করা শুরু করে তার শেষ পরিণতি ভালো হয় না। নমরুদরে ক্ষমতা দিয়েছিলাম, 1 নাম্বার নিজেরে খোদা দাবি করছে, 2 নাম্বার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায়। আল্লাহ হয়তো কর যুদ্ধ। নমরুদ্দা 50 কিলোমিটার এরিয়া লইয়া বাহিনী লইয়া দাঁড়াইছে, আল্লাহ যুদ্ধ করছে। কিতাবে লেখছে 50 কিলোমিটার লক্ষাধিক সেনাবাহিনী অস্ত্র সহ লোহার পোশাক পরে দাঁড়াইছে, আল্লাহর সাথে যুদ্ধ করতে। বলুন তো দেখি, তার সাথে যুদ্ধ করতে আমার আল্লাহর কে কামান বিমান লাগবে? ইব্রাহিম নবীরে বারবার কয়, ইব্রাহিম খলিলুল্লাহ রে, তোমার আল্লাহ কেন বাহিনী পাঠায় না? আমরা তো দাঁড়ায় আছি। ইব্রাহিম কয় কিছুক্ষণের ভিতরে আইতেছে। আল্লাহ কয়, পয়গম্বর বলে দেন আমি বাহিনী পাঠায়া দিছি। উপরের দিকে তাকায়া দেখে কালো ধোঁয়ার মতো সা করে নিচের দিকে নামতেছে। নমরুদ্দা ভাবছিল বাহিনী আসবে কামান বিমান লইয়া, আমরা তার মোকাবেলা করব। কিন্তু দেখা যায় উপর থেকে এমন ভাবে যাকে 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 মশা নামতেছে। আল্লাহ কয়, দেখ তোর বাহিনীরে মারবার লাগে আমি কত বড় প্রাণী পাঠাইছি। কিতা পাঠাইছে? মশা। মশা। নমরুদ্দা তো তালি দেয় আর হাসে, কইছিলাম আমার সাথে লাগতে গেলে বুদ্ধি লাগবে, এরকম মশা দিয়ে তো তা ভাই মেরালাম, হয়তো তা ভাই মেরালাম। যেই মাত্র মশা ঢুকছে রে, এরা তো লোহার পোশাক বাপছে, তা ভাইয়া তু ভাইয়া মেরালাম, মশায় কি করবো? কিন্তু এই মশা তো সেই মশা না, এই মশা এই লোহার হ্যামলেটের ভিতরে ঢুকছে, পোশাকের ভিতরে ঢুকছে। এটা কামড় একটা দেয় আমরা তাফাদা তো মেরা লাই, কিন্তু এই মশা কামড় দিয়ে ভিতরে ঢুকে গুস্তরে এমনি ঘুরায়, মেশিনের মতো ঘুরায়। কিছুক্ষণের ভিতরে লক্ষ লক্ষ বাহিনীরে জালি জালি ঘুরে ফেলাই দিচ্ছে। তাফাইব কখন? একটারে তাফা দিলে 10টায় ছিদ্র করে ফেলাই দেয়। কিছুক্ষণের ভিতরে পুরো মাঠ শেষ, খালি মশা। মশা অভিযান চালাইছে, মশার বাড়িতে মশা কয় মাত্র কয়েক সেকেন্ড সময় দেন, কয়েক সেকেন্ডে সব শেষ করে দিচ্ছে। নমরুদ্দারে হরণ ধরছে না, নমরুদ্দার আল্লাহ ধরাইছে না, না এরা ধরিস না, কারণ এত দেখতেই ঘটনা। হে যে এত বড় নেতা, নেতার ঘরের নেতায় যে আমার যুদ্ধ করালে ডাক দিছে, আমি তো তরারে বাড়াইছি মশারে, মশায় যে সেকেন্ডের ভিতরে সব শেষ। তো এই অসংখ্য যাকে যাকে মশার মধ্যে একজন ছিল প্রতিবন্ধী মশা, যেটা রাত পাও নাই, এটার কিতা করি আমরা প্রতিবন্ধী করি না, ওই ল্যাংরা মশা, ল্যাংরা মশা, ল্যাংরা স্যাংরা ওই লিডিরে ওই যে বাতা সাতাতে দেয়, 3 মশা ওই রকম, ওইটা রাত পাও নাই। এ মশায় নিচের থেকে আল্লাহ রে, আল্লাহ তা আমার কোন খামে ফাটাইলে? আমার যে 2 ফাও নাই, কোন বইয়া এরপরে আমি ইনসুলিন ঢুকামো, আমার তুই ফাউডিও নাই, তা আমার কেড়ে ফাটাইছে। আল্লাহ হয় তোরে বড় খাম খারাপ, চুপ করে বসে থাক। সবটিকে শেষ করার পর আল্লাহ কয়, রে প্রতিবন্ধী কই আছ? জি আসি।
যা ওই যে বড়টা রেখে তোর বম্বাস্টিক মার্কা নমরুদ ধারে হয় আল্লাহ আমার তুই ফাও নাই বলে ফাও লাগতো না, পাকাটা দিয়ে খালি এর নাকের কাছে গিয়ে দাঁড়ায় থাক, যখন এর নাক টান দিব নাকের টানের সাথে ভিতরে ঢুকবে, ঢুকাইয়া দিল মশায় নাকের ভিতরে দিয়ে গিয়ে মগজে বয়ে গেছে, মগজে বৈশা। এবার জিবরাইলে ওই মশার কাছে ফোন দিছে, দোস্ত কি অবস্থা? কয় স্যার আমার তো জায়গা মতো আল্লাহ বসাই দিছে, তো তোমার চাকরি হইলো ওই জায়গা বইয়া কতক্ষণ পরে খালি ইনসুলিন ঢুকাইবা। হ্যাঁ মশাই তোকে বালা ঘাম পাইছি, কতক্ষণ পরে যেটা গুতা দেয় দিয়ে আবার ঠান্ডা তুলে, যে গুতা দেয় নমরুদে 3-4 ফল দেয় উপরে উঠে, বুঝেননি মগজে কামড় দিলে কিরম লাগবে, 3টা লাভ দিয়ে উপরে উঠে আর মাথার তাপায়, কিন্তু মশার খামড় তো আর ছাড়ে না, লাফাইতে লাফাইতে অস্থির। জিবরাইল কয় সারিস না, আমি কইলে সারিস, যা কিছু দিয়ে আছে সব জিনিস দিয়া বাইরে এলো, কিন্তু ব্যথা ছাড়ে না, যেটা পায় এটা দিয়ে বাইরে, একটা পর্যায়ে জুতা দাম আছে বাড়ি। জিবরাইল করে তাড়াতাড়ি সুই বাইর কর, সুই বাই করছে, ব্যথা ছাড়ছে। নমরুদ চিন্তা করলো সবকিছু দিয়ে বাড়ি দিলাম, বেদনা গেল না, কিন্তু জুতা দা বাড়ি দিলাম, মাথার ব্যথা গেল না, জুতার মধ্যে কি ওষুধ আছে? জুতাটা লিয়ে বই রয়েছে। কতক্ষণ পরে আবার ওখান থেকে ফোন আইছে যে আবার কামড় দে, আবার যখন সুইটা ঢুকাইছে নমরুদ হাত জুতা আছে টাস করে বাড়ি মারছে, বাড়ি মারতে ছেড়ে দিছে। এরপরে জিবরাইলে দায়িত্ব দিয়ে গেছে মশারে, তোমার চাকরিটা হইলো জুতা দা বাড়ি দিলে ছেড়ে দিবা, আর কতক্ষণ পরে পরে সুই ঢুকাইবা, জুতা দা বাড়ি দিলে ছেড়ে দিবা, না তোমার চাকরিটা। মশা বেচারার ভাও নাই, হ্যাঁ চিন্তা করছি কেন বইয়া থাকি, মাসাল্লাহ জায়গা তো বালা খারাপ না, কতক্ষণ পরে পরে একটা কামড় দেয় আর জুতা দা বাইরে চলতেছে। নমরুদ আর কিছু করছে না, নমরুদ তো গোটা পৃথিবীর বাদশা ছিল, পার্লামেন্টে বসছে, বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে কথা বলতেছে, হঠাৎ করে দেয় বাদশাহ কতক্ষণ পরে জুতা দা মাথার মাঝে বাড়ি মারে। দেশের মানুষ কয় হায় হায় এরকম বেজ্জুতার লোকের কাছে আমরা আসলাম, দেশের সারা দেশের বাদশা তো জুতা দা মাথার বাইরে রাখা, এরকম পাগল ছাগলের সাথে নিয়ে আমরা বৈশাখ মিটিং করুন, মানুষের সিসি দিতে দিতে জাগে হে করতো কি হে আছে বিপদ, জুতাটা না বাড়ি দিলে খামড় ছাড়া না, মানুষ তারে ঘৃণা দিয়া থুথু দিয়া চলে যায়। কিছুদিন পরে একা একা বাইরিতে বাইরিতে অনেক কষ্ট না, একজন চাকরিতে লোক রাখছে, নিয়োগ দিছে যে আমারে প্রতিদিন জুতাটা বাইরে তুইব, মাসে এত টাকা বেতন। বেজ্জতি আল্লাহ করলে কেমনে করে একটু শুনে, জুতাটা বাইরিলে বেতন, এক ব্যক্তি হয় যাই হোক বেতন ফায়ান না ফাই, এর দুটো কটা জুতাটা বাড়ি দিতে পারি, বেতনের কি তা দরকার? ঠিক নেই কথা হয় না? আমরা দেশের ওই যে ইয়াসিনের নাম কি তখন মুরগি সুরা যাসিন শাহরিয়ার কবির, আচ্ছা কোন চান এ যদি একটা চাকরি আমারে দিত, আমি তো কইলাম বলে আমার বেতনের দরকার নাই বাবা, তোরে উল্টা আরো 10,000 দিব, কিন্তু আমার জুতা একটা বাড়ি বেঁধে, আমি আর জুতা বাড়িলাম না, আমার তো চাকরিটা পাইলাম না। ঠিক এই লোকে চাকরি পাইয়া গেছে নমরুদার কাছে, নমরুদে চাকরি দেওয়ার পরে হে ডিউটি সকাল বিকাল জুতাটা বাইরে, কিন্তু প্রথম তো শখে বাড়িছে, পরে তো পড়ছে বিপদ, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, 24 ঘন্টার মাথার দ্বারা বই তখন জুতাটা বাইরে পেলে। একটা পর্যায়ে লোকটা শুকায় গেছে, চাকরি ছাড়লেও তার মেরে লিব, আর চাকরি করতে গেলেও সে এমন মারা যাবে, করছিনি মহামসিবত। শেষে কয় আল্লাহ যা করে, হয় আমি মরতাম আর না হয় হ্যাঁ মরতাম, চাকরি করলেও মরো, চাকরি ছেড়ে দিলেও মরো। একদিন জুতার বদলায় লইছে বড় একটা মুগুর লইছে, মুগুর লইয়া বয়ে রইছে, যেই মাত্র সে বাড়ি দে জুতা তৈয়া মুগুর দা মারছে, জোত কান জুড়ে ফাড়ে, একবারই মারছে, মাইরা মাথা 2 ভাগ করে নিছে। মশা যা আসি, মশা ছায়াদের উপরে ছাদ নাই, এই জায়গা তো সে থাকতে পারে না। মশা জিবরাইলে ফোন দিয়ে স্যার কি করতাম, কত ডিউটি শেষ, মশা গেছে গা। বলুন তো দেখি নমরুদ আল্লাহ সাইজ করছে কি দিয়া? জুতা দিয়া লাস্টে ফিরাইয়া মারছে, চরম পর্যায়ের বেজ্জতি করে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করছে। শুনেন স্পষ্ট কথা, আল্লাহ বলেন পরকালে তো শাস্তি দেওয়া হয় যারা জুলুম করে, যারা অপকর্ম করে দুনিয়াতে, যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে, পরকালে তো শাস্তি আছে, কিন্তু দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ চরম পর্যায়ের বেজ্জতি সে দুনিয়াতে না হবে। সবার ক্ষেত্রে আল্লাহ বেজ্জতি করবে, তারপরে আপনাকে দুনিয়াতে নিবে। কথা বুঝতেছেন আমার? তো নমরুদ এই কথা বলছিল বহু আগে যে তোমার আল্লাহ শক্তি কি পরিমাণ, ঠিক একই প্রশ্ন করছে মক্কার মূর্তি পূজারীরা, তো তোমার আল্লাহ শক্তি কি পরিমাণ? আল্লাহ এটার জবাব দিছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নেই। তাহলে তারা যেই প্রশ্নগুলো করছিল সূরা ইখলাস দিয়ে আল্লাহ সবগুলি প্রশ্নের জবাব কিন্তু একে একে সব দিয়া দিল। প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়জন? রব্বে কারীম বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, রব্বে কারীম বলেন আমার সমতুল্য কেউ নাই। তাহলে এই বেঈমানগুলি নবীরে প্রশ্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে আল্লাহর সব পরিচয় সূরা ইখলাসের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সূরা ইখলাসকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে একটা সূরা। এই যুবক ভাই, এই সূরার এত ফজিলত, এই সূরাটা যদিও ছোট কিন্তু এর ফজিলত বড় মারাত্মক। আমরা যদিও দেখছি সূরাটা খুব ছোট কিন্তু এর আলোচনা ব্যাপক, এবং এটার যে কি ফজিলত আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। কয়টা ভাগে ভাগ করছিলাম? প্রথম হইল নাজিলের কারণ, শুনছেন? সংক্ষেপে সংক্ষেপে বলছি কারণ অনেক সময় লাগে এই আলোচনা করতে, তো সংক্ষেপে বলছি কেন নাজিল হইল। এরপর আপনাদেরকে সরল তর্জমাটা শুনাইলাম। এখন আসুন এর ফজিলতটা কি জানা দরকার আছে নি? সূরার ফজিলতটা শুনুন। এই সূরাকে বলা হয় তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। আপনারা লাগা সুবহানাল্লাহ জানি তিনি কোন না কা সূরা ইখলাসকে কোরআনের কয় ভাগের 1 ভাগ? তার মানে বুঝছেন, একবার বললে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে 1 খতম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সূরাটা যদিও ছোট তা ফজিলত আকাশচুম্বী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি প্রতিদিন 3 বার সূরা ইখলাস পড়ে তার আমলনামার মধ্যে একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিবে। যুবক ভাইরা, এই সূরা এত দামি, শুধু দামি এটা নয়, এই সূরাটা আমাদের জন্য একটা রহমত, আমাদের জন্য একটা রহমত। আমি মনে করি এই সূরাটা আল্লাহ আমাদেরকে মায়া করে মহব্বত করে নাজিল করছে। যদি এই সূরা নাজিল না হতো রে, তাহলে দেখেন তো একটু চিন্তা করে, কোরআন কিন্তু আমাদের জন্য একটা নিয়ামত, কোরআন আমাদের জন্য নিয়ামত। এই গ্রন্থটা গোটা জাতির জন্য একটা নিয়ামত, কিন্তু এখানে অনেক মানুষ বসা, এই গ্রামে অনেক মানুষ আছে। আমি যদি ভুল না কই তাহলে এখানে অনেক লোক আছে যারা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে পড়ে দেখে দেখে কেউ খতম করছে না, এমন লোক অনেকে আছে। অনেকে আছে কোরআন খতম করে নাই, কোরআন দেখে দেখে পড়ে পড়ে কেউ খতম করে নাই। এমন লোক আছে যে মরার আগে আর খতম করবে না, কারণ ভারী তো না, কোরআন দেখে পড়তে পারে না। আর যদিও কিছু খতম করে, এগুলা যদি ফরা শুনে তো শয়তান একটা দৌড় মারে। এমন কোয়ালিটির ফরা ইটা আমরা সামনে বললাম, আমরা মনে হয় যে কোরআন 2 বেগে যেতাম না। ওই যে গ্রাম্য যে ফরা পড়ে, অক্ষরের উচ্চারণ নাই, লম্বা বাড়ি নাই, তাজবিদ তো নাই, অর্থ যে ফাল দেয়া কই যাইতেছে খবরই নাই। কিন্তু আমরার কাছে হুজুর এক খতম হয়েছে বসকায় দিয়ে কিতাবে পড়ছে, এটা একজন আলেমের কাছে গেলে বোঝা যায় কি কোরআনই পড়ছে না অন্য কোনো গ্রন্থ পড়ছে। আল্লাহ বাবা, এই জন্য আগে কোরআন শিখুন তারপরে পড়ুন, কারণ যদি ভুল পড়েন সব তো দূরের কথা, এই যে উল্টা অর্থ যাইতেছে ভাইটা আর গুনার বাগিদার হইতেছে, কারণ আপনি তো পুরো কোরআনটারে চেঞ্জ করে নিয়েছেন। এমন কিছু পড়া পড়ে এতে তো খুঁজতে শিখছে আল্লাহ বাবা। এই জন্য আগে কোরআন শিখুন। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। বলুন নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। হ্যাঁ কথা বলেন, নামাজে অশুদ্ধ পড়া। এই নামাজে অশুদ্ধ পড়াটা হলো একটু পরে কথা কই, নামাজে অশুদ্ধ পড়া হলো তার প্রথম কারণ। আমি যদি অনেকটাই বলি সূরা ফাতিহা তো দূরের কথা, বিসমিল্লাহটাও শুদ্ধ করে পড়তে পারবে না, তাহলে আপনি প্রথম তো নামাজে খারাইছেন, এই করে নামাজ শেষ। বাকি 18টা বাদ দেন না,
নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে প্রথম মৃত্যু শেষ। এই জন্য আপনাকে শুদ্ধ করে কোরআন শিখতে হবে, ঠিক কিনা বলেন? বেশি দরকার নাই তো ভাই, 4টা সূরা শিখেন, মরার আগে আর সূরা লাগবে না, 4টা সূরাই শিখেন, কিন্তু এই 4টা সূরাই যেন শুদ্ধ হয়, সহিভাবে হয়। আপনার এতটুকু মেহনত যদি না করতে পারেন, চিরস্থায়ী জান্নাতে আশা কেমনে করেন আপনি? হ্যাঁ, চিরস্থায়ী জান্নাতে আশা করেন কেন? আল্লাহ বলেন, পয়গম্বর বলেন, কোন বান্দা বান্দি যদি 3 বার পড়ে, 3 বার একটা খতমের সওয়াব আমলনামায় দেওয়া হবে। এই সূরাটা যদি নাজিল না হতো, বহু মানুষ হাসরের মাঠে ওইটা দাঁড়াইলে পড়ে আমলনামা চেক করে দেখতো একটা কোরআনের খতমও নাই। কথা কোন ঠিক? হাসরের মাঠে সমস্ত আমলনামা দেখার পরে দেখবে, হায় রে, এই বান্দার আমলনামায় একটা কোরআনের খতম নাই। আমি আল্লাহ না তোদের জন্য কোরআন নিয়ামত স্বরূপ পাঠাইছিলাম, কেন রে বান্দা একটা খতমও কি করতে পারলি না? আমি আল্লাহ এত বড় নিয়ামত দিলাম, কিন্তু আমার প্রতি, আপনার প্রতি আল্লাহর কত মায়া, কত মহব্বত আর ভালোবাসা। সূরা ইখলাসকে ঘোষণা করে দিলাম, যদি কেউ 3 বার পড়ে সহি শুদ্ধভাবে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার আমলনামায় আমি একটা খতমের সওয়াব দিয়া দিব। সুবহান। আমার যুবক ভাইরা, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা। আপনারা কি পড়তে রাজি? তাহলে আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে প্রত্যেকের আমলনামায় কিন্তু এই মুহূর্তে 10 পারার সওয়াব রেডি। সুবহানাল্লাহ। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে 20 পারার সওয়াব। আরেকবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই মুহূর্তে আমার সঙ্গে যারা করছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কাফারা দিতে হবে না। এই মুহূর্তে যারা করছেন প্রত্যেকের আমলনামায় আমার আল্লাহ একটা খতমের সওয়াব লিখে দিয়েছে। চিৎকার দিয়ে কোন সুবহান। এই যুবক ভাইরা, একবার নিজের নিজে প্রশ্ন করেন, আজকের মাহফিলে আপনারা আয়েশা যারা আমার সামনে বসছেন, এই মুহূর্তে এতগুলা মানুষের আমলনামায় একটা খতমের সওয়াব। আমাদের দেশে বছরে সারা বছর মাহফিল করায়ও একটা শ্রোতার আমলনামায় এক খতম সওয়াব ঢুকায় বাড়িতে পাঠাতে পারে না। কথা হয়নি? আমার পরে শুরু করে দেয় মাশাআল্লাহর জিকির, এরপরে কেক্কুর কাক্কুর কুতানি শুরু করে। আমাশা তো 12 ভাই আমাশা, এটার কত কুথাইয়া করে রাস্তা টানে। এরপরে শুরু করে নাচানাচি, এরপরে শুরু করে গান, এরপরে শ্রোতারা নাচতে নাচতে বাড়ি যায়। আল্লাহর কসম, এগুলার দ্বারাই ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত করাইলো 4 পয়সার কোনো ফায়দা হবে না। এই যে আপনারা বলছেন, আমি কসম করে বলছি কাফারা দিতে হবে না। প্রত্যেকের আমলনামায় যদি একটা খতম থাকে, এই মাহফিল যারা করাইছে তারাও সাকসেস, কারণ শ্রোতাদের আমলনামায় এক খতম করে সওয়াব। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনি একটু চিন্তা করেন, 3 বার পড়লে যদি এক খতমের সওয়াব হয়, আপনি যদি দৈনিক একবারই পড়েন, মানে 3 বার যদি ডেইলি পড়েন, তাহলে 365 দিনে 365টা খতম। কথা হয় না? তাহলে মরার আগ পর্যন্ত কত খতমের সওয়াব আপনার আমলনামায় হবে রে? একবারও কি চিন্তা করে দেখছেন? কিয়ামতের মাঠে যখন আল্লাহ আপনাকে দাঁড় করাবে, আপনার আমলনামায় দেখা যাবে শুধু খতম আর খতম আর খতম। তখন আপনাকে গজবের ফেরেশতারা ধরার জন্য আসলে কোরআনের খতমগুলি বলবে, আমরা কোরআন, তার সামনে তোমরাই শোনা, সে কিন্তু কোরআনের খতম করছে, আর আমরা কোরআন থাকতে তার উপরে গজব দিতে দিব না। এইভাবে আপনাকে টেকেও দেবে কোরআন। এই জন্য কোরআনের খতম দৈনিক যদি 3 বার পড়ি, তাহলে 365 দিনে 365টা খতম।
3 বার পড়তে কি আমার 5 মিনিট লাগছে? 1 মিনিটও লাগে না, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন কেউ যদি 10 বার পড়ে সূরা ইখলাস যদি প্রতিদিন 10 বার কেউ পড়ে, আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা রেডি করা হয়। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা তৈরি করা হয়। তাই আমরা যদি প্রতিদিন 10 বার পড়ি, অনর্থক কথা না বলে, বেহুদা কথা না বলে, অপ্রয়োজনীয় কথা না বলে, রাস্তাঘাটে আড্ডা না মেরে, বাজারে সময় না দিয়ে, যখনই সময় পাই তখনই যদি আমরা সূরা ইখলাস পড়ি রে, আল্লাহ বলেন ওই বান্দার শুধু দুনিয়াতে নয় পরকালে, দুনিয়াতে উভয় জাহানে আমি তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিব। সূরা ইখলাস যদি কেউ প্রতিদিন পড়তেই থাকে, আল্লাহর নবী বলেন তার সম্মান আর মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দেই, সম্মান বেড়ে যাবে। আল্লাহর নবী একজন সাহাবী, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে গেছে। ভালো করে শুনেন, সূরা ইখলাস পড়ার কারণে সম্মান কি পরিমাণ বাড়ে। নবীজি গেছে যুদ্ধের ময়দানে, যুদ্ধ করার জন্য। রাসূল নিজেই যুদ্ধের ময়দানের সেনাপতি। হঠাৎ করে জিবরাইল বলে, হুজুর আপনার একজন মহব্বতের সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জানাজার নামাজ আপনি নবীকে পড়াইতে হবে গো। আল্লাহর নবী কয় কোথায় মারা গেছে? কয় মদিনায়। নবী কয় আমি কই, আমার সাহাবী কই? মাঝখানে দূরত্ব হলো 100 কিলোমিটার। কেমনে রে আমি তার জানাজাটা পড়াবো? এটা কি কোনোভাবেই সম্ভব হবে? যুবক ভাইরা, কোথায় 100 কিলোমিটার যেতে তো কমপক্ষে 1 দিন 2 দিন লাগবে। তখন তো আমাদের মতো গাড়ি ছিল না। আল্লাহর নবী বলেন জিবরাইল রে কেমনে রে আমি এখন তার জানাজা পড়াবো? জিবরাইল কয় হুজুর আল্লাহর আদেশ হইল আপনি জানাজা পড়াবেন, তাই আপনাকে অর্ডার দেওয়া হয়েছে জানাজা পড়ানোর জন্য। আল্লাহর নবী বলেন আমি কই, আমার সাহাবী কই? কেমনে রে আমি তার জানাজাটা পড়াবো? এবার জিবরাইল কয় হুজুর আপনি রেডি হন, আপনি প্রস্তুতি নেন, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া আপনার সামনে হাজির করা হবে। পয়গম্বর জানাজার জন্য যখন রেডি হয়ে গেল, আল্লাহর নবী তাকায়া দেখে পয়গম্বরের সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। এই ঘটনার কেন্দ্র করে আমাদের দেশে এখন চালু হয়েছে গায়েবানা জানাজা চালু হয়েছে। এই ঘটনার কেন্দ্র করে ওরা দলিল দেয় হুজুর যদি যুদ্ধের ময়দানে তাইকা মুআবিয়ার জানাজা পড়াইতে পারে, আমরা কেন পারবো না? আরে ব্যাকল এটা হইল নবীর মওজেজা। নবীরে আল্লাহ নবুয়তের চোখ দিয়া মুআবিয়ার লাশ নবীর সামনে দেখাইছে। কথা হয় না? আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে রাখা হইল। পয়গম্বর সেদিন দাঁড়াইয়া মুআবিয়ার জানাজা পড়াইতে লাগলো। যেই মাত্র জানাজা পড়ানো শেষ, পয়গম্বর তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলে জিবরাইল জানাজার আগেও দেখলাম প্রচন্ড রুদ্র, হঠাৎ করে কেন রে এমনটা হয়ে গেল? মেঘাচ্ছন্ন কেন হয়ে গেল? চতুর্দিকটা অন্ধকার কেন হয়ে গেল? জিবরাইল কয় হুজুর মেঘাচ্ছন্ন হয় নাই, চতুর্দিকটা অন্ধকার হয় নাই, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতা আসছে গো নবী, এই পরিমাণ ফেরেশতা আসছে। ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। চিৎকার দিয়া কোন সুবহান